আজকের ভিডিওতে যে ক্যামেরা অ্যাপসটি শেয়ার করবো, এই ক্যামেরা অ্যাপসটির নাম দিয়েছি আমি এলএমসি ক্যামেরা ল্যাব। তার কারণ হচ্ছে এই ক্যামেরা অ্যাপসটি দিয়ে যখন আপনারা ফটোগ্রাফি করবেন বা রেজাল্টগুলো দেখবেন তখন আপনি পুরাই অবাক হয়ে যাবেন। তো শুধুমাত্র যে এলএমসি ক্যামেরা দিয়ে ভালো মানের ফটোগ্রাফি করা যায় তা কিন্তু না। আজকের ভিডিওতে আপনাদের যে নতুন ক্যামেরা অ্যাপসটা শেয়ার করবো, এই ক্যামেরা অ্যাপসটি দিয়ে আপনারা একটি গিয়ে প্রফেশনালভাবে এলএমসির থেকেও মোস্ট পাওয়ারফুল ফটোগ্রাফি করতে পারবেন। তো যারা মোবাইল ইউজার আছেন, মোবাইল দিয়ে ফটোগ্রাফি করতে পছন্দ করে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে এই নতুন ক্যামেরা অ্যাপসটা কীভাবে সেট আপ করতে হয় প্লাস এক্সএমএল ফাইল কীভাবে সেট আপ করে ফটোগ্রাফি করবেন এ টু জেড আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। তো চলুন আজকের এই নতুন ক্যামেরা অ্যাপ সম্পর্কে বিস্তারিত এ টু জেড আপনাদের দেখিয়ে দিই। তো গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, ক্যামেরা প্লাস কনফিগ ফাইলটা আপনাদের ফোনে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ড্রাইভে যাবেন। সেখান থেকে আপনি ক্যামেরা প্লাস কনফিগ ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনি সরাসরি আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে আসবেন। আসার পর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনি এরকম একটা জিপ ফাইল পেয়ে যাবেন, যেটা কিনা নিউ ক্যামেরা বাই হালকা অ্যান্ড্রয়েড। তো এই জিপ ফাইলটা কিন্তু লক আকারে থাকবে, অবশ্যই আপনাকে আনলক করে নিতে হবে। তো আনলক করার জন্য 4 ডিজিটের একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনাকে 4 ডিজিটের একটা পাসওয়ার্ড সংগ্রহ করে নিতে হবে। তো ভিডিওর যে কোনো অংশে আপনারা 4 ডিজিটের পাসওয়ার্ডটি পেয়ে যাবেন, সেখান থেকে কালেক্ট করে নিয়ে আপনি এই জিপ ফাইলটাকে আনজিপ করে নেবেন। তো এই জিপ ফাইলটা আনজিপ করা খুবই সিম্পল, আমি আপনাদের এ টু জেড আজকের ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে সেট আপ করবেন প্লাস ফটোগ্রাফি করবেন, এ টু জেড ভিডিওতে দেখানো হবে। তো ফার্স্ট অফ অল আমাদের আনজিপ করার জন্য এই জিপ ফাইলের উপর টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে এক্সট্রা অল নামে অপশন পেয়ে যাবেন, নিচের দিকে এটার উপর টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে সিলেক্ট ফোল্ডারে টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে উপরের দিকে আপনি প্লাস নামে একটা অপশন পেয়ে যাবেন, এই প্লাসে টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে নিউ ফোল্ডার কেটে দিয়ে আপনি এখান থেকে যে কোনো একটা নামে ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে বিবি দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পর এখন যে কাজটা করবো, এখান থেকে বিবি ফোল্ডারটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে এক্সট্রা খেয়ারে টাচ করে দেবো। দেওয়ার পর এখান থেকে 4 ডিজিটের একটা পাসওয়ার্ড সেভ। তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ যদি আপনি না দেখেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা পাবেন না। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে পাসওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন। তো এখান থেকে আমি আমার নিজের পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে নিই। তো গাইস, আমাদের পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। এখন এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে এগিয়ে এরকম একটা অপশন পেয়ে যাবো, নিউ ক্যামেরা বাই হালকা অ্যান্ড্রয়েড। জাস্ট এবার দেখতে পাবেন হলো টিকমার্ক অপশন চলে এসেছে, জাস্ট এই টিকমার্কে টাচ করে দেবেন। দেওয়ার পর কয়েক সেকেন্ডের ভিতরে এটা আপনাদের ফোনে স্টার্টিং হতে শুরু করবে, জাস্ট আপনারা কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন স্টার্টেড সাকসেসফুলি। তো এখন আপনি যে কাজটা করবেন, এখান থেকে চলে যাবেন আপনাদের ফোনের ফোন স্টোরেজে। আসার পর এখান থেকে বিবি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছেন সেই ফোল্ডারের উপর টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে যে ফোল্ডারটা দেখতে পাবেন নিউ ক্যামেরা হালকা অ্যান্ড্রয়েড, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। টাচ করে দিলে এখানে আরেকটা ফোল্ডার পেয়ে যাবেন, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। টাচ করে দিলে এখান থেকে আপনি ক্যামেরা প্লাস কনফিগ ফাইলটা পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো, ক্যামেরাটা আমাদের ফোনে ইনস্টল করে নেব। তো এলএমসি ক্যামেরা যেভাবে কনফিগ ফাইলগুলো সেট আপ করে ফটোগ্রাফি করতে হয়, এই ক্যামেরাটাতে কিন্তু একদম ডিফারেন্ট টাইপের। তো এই টু জেড আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এই ক্যামেরাটাতে কীভাবে আর কি এক্সএমএল ফাইলটা সেট আপ করতে হয়। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো, ক্যামেরার উপর টাচ করে দেবো। ক্যামেরার উপর টাচ করে দিলে এখান থেকে ক্যান্সেল অ্যান্ড ইনস্টল অপশন পেয়ে যাবো, জাস্ট এখান থেকে ইনস্টলে টাচ করে দেবো। ইনস্টলে টাচ করে দিলে কয়েক সেকেন্ড অপেক্ষা করবো, আমাদের ফোনে ক্যামেরা অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। তো আমরা এখান থেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করে নেবো, তাহলে আমাদের ফোনে ক্যামেরা অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপসটা কিন্তু আমাদের ফোনে ইনস্টল হয়ে গেল। তো এখন যে কাজটা করবো, সরাসরি এখান থেকে উপরে টাচ করে দেবো। উপরে টাচ করে দিলে আমাদের সরাসরি ক্যামেরার ভিতর নিয়ে আসবে। এখান থেকে প্রথমে যে পারমিশনগুলো চাইবে, অবশ্যই আপনারা পারমিশনগুলো দিয়ে নেবেন। পারমিশন দেওয়ার পর এখান থেকে হুইল দিস অ্যালাউ দিস অ্যাপসে টাচ করে দেবেন। এখান থেকে অ্যালাউ করে দেবেন, তাহলে ক্যামেরা অ্যাপসটা খুব ইজিলি আপনাদের ফোনে সাপোর্ট করে নেবে। তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে, এখান থেকে সেটিংস অপশন পেয়ে যাবেন, উপরের দিকে সেটিংসে টাচ করে দেবেন। সেটিংসে টাচ করে দিলে এখান থেকে মোর সেটিংসে আমি একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। তো ক্যামেরা সেটিংসে আসার পর আপনি এখান থেকে যে কাজটা করবেন, এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে কাস্টম ফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন, এই কাস্টম ফাইলে টাচ করে দেবেন। টাচ করে দিলে এখান থেকে এখানে অনেক কটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনি ইম্পোর্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট ইম্পোর্টে টাচ করে দেবেন। ইনপুটে টাচ করে দিলে এখান থেকে আপনার যতগুলো ফোনের ফোল্ডার আছে বা ফাইল আছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো ক্যামেরা অ্যাপসটার জন্য যে কনফিগ ফাইলটা আমি দিয়েছি সেইটা এখান থেকে অ্যাড করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে উপরের দিকে একটা বক্স আইকন আছে, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। তাহলে আপনার ফোনে যতগুলো ফোল্ডার আছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি এখান থেকে বক্স আইকনে টাচ করে দিলে এখান থেকে যতগুলো আপনার ফোনে ফোল্ডার আছে সবগুলো আপনি একসাথে দেখতে পারবেন। এখান থেকে আপনি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলেন বিবি নামে, জাস্ট সেই ফোল্ডারের উপর আপনি টাচ করে দেবেন। টাচ করে দিলে এখান থেকে নিউ ক্যামেরা বাই হালকা অ্যান্ড্রয়েড যে ফাইলটা আছে, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে এজিসি পাওয়ার বাই রায়হান নামে একটা কনফিগ ফাইল পেয়ে যাবেন, জাস্ট এটার উপর টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর আপনি এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিলে আপনার ফোনে কনফিগ ফাইলটা সেট আপ হয়ে যাবে ক্যামেরার ভিতরে। বড় কিছু হালকা পাতলা সেটিংস আছে যেগুলো না করলে নয়, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনি প্রফেশনালভাবে একটা এলএমসির থেকেও মোস্ট পাওয়ারফুল ক্যামেরা পেয়ে যাবেন, পাশাপাশি কিন্তু আপনি প্রফেশনালভাবে ফটোগ্রাফি করতে পারবেন। তো এখন আমরা সরাসরি এগিন ক্যামেরার ভিতর চলে আসবো। এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে ক্যামেরাতে চলে আসবো। আসার পর এখান থেকে ক্যামেরা অ্যাপসটা এগিন বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে। জাস্ট আপনি যে কাজটা করবেন, এখান থেকে সেটিংসে এগিন টাচ করে দেবেন।
সেটিংসে টাচ করার পর এখান থেকে লোড কনফিগ নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। যে কনফিগ ফাইলটা আপনি লোড করেছেন সেই কনফিগ ফাইলটা এখান থেকে দেখা যাবে, আপনি জাস্ট এটার উপর টাচ করে দেবেন। এখান থেকে টিকমার্ক করে দেবেন ইনেবল, জাস্ট দেখতে পাচ্ছেন নীল কালারে কিন্তু ইনেবল হয়ে গেছে। জাস্ট এখান থেকে এখন লোডে টাচ করে দেবেন। টাচ করে দিলে এগেইন ক্যামেরা অ্যাপসটা বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে ওপেন হয়ে গেছে। তো এখন আপনি এখান থেকে এক্সএমএল ফাইল সিলেক্ট করে ফটোগ্রাফি কীভাবে করবেন এখন আমি আপনাদের দেখিয়ে দিতেছি। তো যারা এলএমসি ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করেন, এক্সএমএল ফাইল ব্যবহার করে, তার থেকে কিন্তু ডিফারেন্ট একদম এই ক্যামেরা অ্যাপসটা। তো অবশ্যই আশা করি আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনি A to Z বুঝতে পারবেন যে কীভাবে এই ক্যামেরাতে এক্সএমএল ফাইল সেট আপ করতে হয়। তো একটা এক্সএমএল ফাইল কিন্তু এখানে লোড করে আপনারা কিন্তু 6 থেকে 7-8 রকমের কিন্তু বিভিন্ন ধরনের এক্সএমএল ফাইল পেয়ে যাবেন একটার ভিতরেই। তো জাস্ট এখন এক্সএমএল ফাইল সিলেক্ট করে ফটোগ্রাফি করার জন্য যে কাজটা করবেন, একদম কর্নারের দিকে দেখতে পাবেন একটা গ্যালারি নামে একটা অপশন আছে, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনি এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কনফিগ ফাইল চলে আসছে। তো শুধুমাত্র একটা কনফিগ ফাইল অ্যাড করে কিন্তু এখান থেকে অনেকগুলো কনফিগ ফাইল আপনারা পেয়ে যাবেন। জাস্ট একটার মাধ্যমে অনেকগুলো এখান থেকে কনফিগ ফাইল তৈরি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একটা কনফিগ ফাইল সেট আপ করে অনেকগুলো কনফিগ ফাইল ধারণ করা যায়। তো আমি পার্সোনালি কিন্তু এই ক্যামেরা অ্যাপসটা ব্যবহার করি। আপনারা যারা আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আপনি কোন ক্যামেরা অ্যাপসটা ব্যবহার করে ফটোগ্রাফি করেন, আজকের ভিডিওতে আমি আপনাদের এই ক্যামেরা অ্যাপসটা শেয়ার করতেছি। অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখান থেকে স্কাই ব্লু যেটা আছে জাস্ট এটার উপর টাচ করে দেবো, দেওয়ার সাথে সাথে ক্যামেরা অ্যাপসটা এখন বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে। তো এখন আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখিয়ে দিই। তো আকাশের কালারের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা লো। তো এখন আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো যে কত সুন্দর ফটোগ্রাফি করা যায়। জাস্ট এখান থেকে আমি একটা ছবি জেনারেট করে নিলাম, জাস্ট আমি এখান থেকে একটা ছবি জেনারেট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু কালার গ্রেডিং হচ্ছে, অটো কালার গ্রেডিং হয়ে যাচ্ছে। জাস্ট এখন আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখিয়ে দিই। তো গাইস আপনারা আমার স্ক্রিনটাকে ফলো করলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে আমরা কত সুন্দর কালার গ্রেডিং একটা ফটো তৈরি করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন ছবির কালারটা একদম রিয়েলিস্টিক এবং কত সুন্দর লাগতেছে দেখে। ছবিতে অসংখ্য কিছু ডিটেলস চলে এসেছে যাতে ছবিটা কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা যদি আমার স্ক্রিনটাকে ফলো করেন তাহলে বুঝতে পারছেন। তো আশা করি আপনারা বুঝে ফেলেছেন এই নর্মাল একটা ক্যামেরা দিয়ে কত সুন্দর হাই কোয়ালিটি রিয়েলিস্টিক ছবি তোলা যায়, যেটা অন্য কেউ দেখে বুঝতে পারবে না যে এটা আপনি নর্মাল ফোনের ক্যামেরা দিয়ে তুলেছেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ছবিটা জাস্ট অটো কালার হয়ে গেছে এবং আকাশের কালার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু জেনারেট হয়ে গেছে, একদম হাই কোয়ালিটি প্রফেশনাল লেভেলের। তো আমি আপনাদের জাস্ট এই ক্যামেরা অ্যাপ দিয়ে একটা স্যাম্পল ছবি তুলে দেখালাম যে কত সুন্দর ছবি এই ক্যামেরা দিয়ে তোলা যায়। তো আশা করি বুঝে ফেলেছেন যে এই ক্যামেরা দিয়ে কত সুন্দর সুন্দর ছবি আপনারা তুলতে পারবেন। তো বাকি যে এক্সএমএল ফাইলগুলো আছে সেগুলো দিয়ে যদি আপনারা ট্রাই করেন তাহলে এর থেকে আরো ভালো মানের কোয়ালিটির ছবি আপনি জেনারেট করতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো অন্য এক্সএমএল ফাইল ব্যবহার করে কিভাবে আপনারা ফটোগ্রাফি করতে পারেন। তো আমি আপনাদের আজকের ভিডিওতে সবগুলো এক্সএমএল ফাইল ব্যবহার করে ফটোগ্রাফি করে দেখাতে পারবো না, জাস্ট এখন আপনাদের আরেকটা এক্সএমএল ফাইল ব্যবহার করে ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো। তো কর্নারে ক্লিক করে এখান থেকে DSLR Max নামে যে আরেকটা কনফিগ ফাইল আছে জাস্ট এটার উপর টাচ করে দেবো। দেওয়ার সাথে সাথে ক্যামেরা অ্যাপসটা এখন বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে। ছবি তোলার ক্যাপচার বাটনে টাচ করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু ক্যাপচার হতে শুরু করেছে, ছবিটা অটো কিন্তু এডিট হয়ে যাচ্ছে, কোনো ধরনের এডিট করতে হবে না। জাস্ট আমি আপনাদের ছবির রেজাল্টটা যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন গাইস এক ক্লিকে আমরা কত সুন্দর প্রিমিয়াম একটা হাই কোয়ালিটি ফটো জেনারেট করে ফেললাম। তো ছবিটা যদি এখান থেকে আমি জুম করি তবুও কিন্তু ছবিটা কিন্তু ফাটতেছে না এবং পাতাগুলো দেখতে পাচ্ছেন কত হাই কোয়ালিটি ভাবে কিন্তু জেনারেট করেছে এবং ছবিটা কিন্তু অটো ফোকাস করেছে যাতে ছবিটা কিন্তু দেখতে ভালো লাগে। তো এই ছবিগুলো যদি আপনি আপনার বন্ধুকে দেখান তাহলে সে বলতে বাধ্য হবে যে ভাইয়া তুমি এই ছবিগুলো কোন ক্যামেরা দিয়ে তুলেছো, সে বলতে বাধ্য হবে যে এই ছবিগুলো তুমি কোন ক্যামেরা দিয়ে তুলেছো। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। যারা মোবাইল দিয়ে ফটোগ্রাফি করতে পছন্দ করেন বা এলএমসি ক্যামেরাটা যাদের ফোনে সাপোর্ট করে না, তারা এই ক্যামেরা অ্যাপসটা খুব ইজিলি ভাবে ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা ফটোগ্রাফি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন।